জঙ্গলের হরিণ। পয়গম্বরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শিকারের জালে আমার শিং বেঁধে গেছে, আর ছাড়াতে পারি না। শিকারি কখন আসবে জানি না, ধরে নিয়ে যাবে, রান্না করে গোশত পাকিয়ে খাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু কি দায়িত্ব নেবেন? নবী বলছেন, মা সালাকা ইয়া আইয়ুহাল আরনাব, এ হরিণ, কি তুমি বলতে চাইছো বলো। হরিণ বলছে, আমার দূরে পাহাড়ের গুহায় দুটো বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, তাদের দুধ খাওয়ানোর জন্য আমি তৃণলতা ঘাড় এই ঝোপঝাড়ের ভিতরে খেতে এসেছিলাম। আর এই তৃণলতা ঝোপের ভিতরে শিকারি জাল পেতে রেখেছে, আমার জানা ছিল না। আর আমার শিং চারিদিক থেকে বেরিয়ে গেছে, ওই জালে এমন ভাবে জড়িয়ে গেছে, যত টানাটানি করি তত জড়িয়ে যায়। এখন আমি আর বেরোনোর কোনো লাইন পাচ্ছি না। সেখানে আসলেই তো ধরেই নিয়ে যাবে, জবাই করে হাঁড়িতে রান্না করে খাবে। আমার দুটো বাচ্চা আছে ওই পাহাড়ের কিনারায়, সারাদিন তারা অনাহারা, আমার দিকে অপেক্ষায় তাকিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি শিকারি আসলে তার সঙ্গে বলে এই জালের থেকে আমার একটু বার করে ছেড়ে দিতে পারেন, সেই খোদার কসম বাচ্চা দুটোর দুধ পান করিয়ে দৌড়িয়ে ছুটে চলে আসবো। অত জীবনের শেষ দেখা দেখবো, বাচ্চা দুটোর একটু দুধ পান করিয়ে চলে আসবো। নবী বলছেন, তুমি ঠিক বলছো। বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। শিকারী কিছু সময় বাদী এসে হাজির হয়ে গেল। শিকারীকে নবী বলছেন, ভাই শিকারী, এ জালটা কার? বলে, আমার জাল। বলে, আমার আপনার জালে একটা হরিণ পড়েছে দেখতে পাচ্ছ? বলে, না। হ্যাঁ, এই জন্যই তো খোঁজ নিতে এসেছিলাম। আজকের জাল পাতার সার্থকতা হলো, অনেকদিন কষ্ট করি, জালে কোনো পশু টশু পড়ে না, আজকের একটা হরিণ পড়েছে মানে আমি খুব খুশিতে বাগবাগ। নবী বললেন, শোনো বাবা, এই হরিণটা একটু চলে যাবে, তার দুটি বাচ্চা আছে পাহাড়ের গুহার ভিতরে, তাদের একটু দুধ পান করিয়ে আসবে আর বিদায় নিয়ে আসবে, যাতে সারা জীবন আর তাদের সঙ্গে দেখা হবে না। তুমি হরিণটার মনোবাঞ্ছা পূর্ণের জন্য একটু কি ছেড়ে দিতে পারবে বাবা? শিকারী বলছে, মুহাম্মদ, তোমার মতো পাগল লোক তো পৃথিবীতে আর দুটো নাই। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিকারী বলল, মুহাম্মদ, মান আনতা মিসমুকা ইয়া আখি, তোমার নাম কি? রাসূল বললেন, ইসমি মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসমি আবুকে, তোমার বাবার নাম কি? বললেন, ইসমি আব্দুল্লাহ, আমার পিতার নাম হলো আব্দুল্লাহ। বলে, মক্কার অধিবাসী তুমি? রাসূল বললেন, নাম ইয়া আখিহা। বলছে, তুমি যে বলছো হরিণটারে ছেড়ে দিয়ে বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসবে, এটা কোনো মানুষ বিশ্বাস করে? নবী বলছেন, আমি বলছি, হরিণ আমার সঙ্গে ওয়াদা করেছে, ও বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে চলে আসবে, তাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসবে, কারণ তোমার হাতে পড়লেই তো তুমি জবাই করবে, রান্না করে খেয়ে নেবে। শিকারী কিছুতে বিশ্বাস করতে চায় না। নবী বললেন,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাটা বিশ্বাস করে একবার প্রমাণ করে দেখো যে আমি মুহাম্মদ যত কথা দিই, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ যত ওয়াদা করেন একটা ওয়াদা ভঙ্গ অতীতে করেননি, বর্তমানে করছেন না, ভবিষ্যতেও করবেন না। আমি মুহাম্মদও তদনুরূপ, আমি যত ওয়াদা করি ওয়াদাকে বাস্তবে রূপদান করি। শিকারী বললেন, তাহলে কেমন তুমি মুহাম্মদ? মক্কার নতুন ধর্ম প্রচারক, আমি একবার পরীক্ষা করব। জালের থেকে, সিংহের থেকে জাল ছাড়িয়ে দিয়ে হরিণকে ছেড়ে দিলেন। আর যেই ছেড়ে দিলেন, হরিণ এক দৌড়িয়ে ছুটে যাচ্ছেন সেই পাহাড়ের গুহার দিকে, যেখানে দুটো বাচ্চা আছে। বাচ্চাদের কাছে যে মা বাচ্চারা কথোপকথন করছে, বাচ্চারা বলছেন, এত দেরি কেন করলেন আসতে? মা বলছেন, আমি জীবন নিয়ে টানাটানিতে পড়েছিলাম। মক্কার নবী আব্দুল্লাহর বেটা, নাম হলো তার মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই জঙ্গলের পাশ দিয়ে নিজের কোনো প্রয়োজনে যাচ্ছিলেন। নবীকে দেখেই আমি চিনতে পেরেছি, এই জন্য আমি পয়গম্বরকে ওয়াদা রেখে শিকারীর কাছে তোমাদের চিরজীবনের মতো শেষ দুধ আমি খাওয়াতে এসেছি। আর জীবনে মাকে পাবে না, দুঃখ দুর্দশা, জীবনের সুখ শান্তি মায়ের কাছে জানাতে পারবে না। তোমরা প্রাণ ভরে দুধ পান করে নাও, তবে বেশি দেরি করো না। শিকারী আবার ব্যস্ত হয়ে পড়বে, ও ধারণা করবে হরিণ আর ফেরবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অত্যাচার করবে, বাজে বাজে ভাষায় গালিগালাজ করবে, এবং পূর্বে যেটা বলেছিল সেটাই প্রমাণ করবে। আমি বলেছিলাম ফিরবে না, দেখো এখনো হরিণ ফেরে না। হরিণ বলছে, বাচ্চারা তাড়াতাড়ি দুধ পান করে না। বাচ্চারা বলে, ইয়া উম্মি, আল্লাহর পয়গম্বরকে জঙ্গলের পাশে শিকারীর ধারে দাঁড় করে রেখে আমাদের দুধ পান করাতে এসেছেন, আর আমরা প্রাণ ভরে দুধ পান করব, দেরি হয়ে যাবে, আমরা ওটা পছন্দ করি না। চলুন পয়গম্বরের কাছে আগে যাই। জোরে বলুন একটু সুবহান। মা সামনে দৌড়ায়, বাচ্চা দুটো পিছনে দৌড়ায়। এসে পয়গম্বরের পায়ে মাথা নিচু করে একটু কদম বসি করলেন। আমার ভাইরা, বাচ্চা দুটো মাথা নত করলেন, হরিণ মাথা নত করলেন, করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা দুধ পান করেন না, আপনার চেহারা দর্শনের জন্য দৌড়িয়ে এসেছে। আপনার বিরুদ্ধে এই শিকারী বিভিন্ন মন্তব্য করবে, আমার বাচ্চারা পছন্দ করে নাই, দুধ পান না করে অনাহারা হয়ে এখানে চলে এসেছে। ওই শিকারী এই দৃশ্য দেখে বললেন, আনতা রাসূলুল্লাহি, আনতা নবী আল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন লা শাক্কা ফীহি। জোরে বলুন একটু সুবহান। শিকারী বলছেন, আপনি যে আল্লাহর সত্য নবী, শেষ নবী, এই বাস্তব প্রমাণ দিকে আমি আর চুপটি থাকতে পারলাম না। আমি চাই হরিণ ধরে নিয়ে বাড়ি যাওয়ার আগে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ি, জান্নাতের বাসিন্দা বনে যাই। যেই পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা পড়ি, মুসলমান হলেন শিকারী। নবী বললেন, ভাই তুমি আমার উম্মত, আমি তোমার পয়গম্বর নেতা। এই শিশু ছোট বাচ্চা দুটোকে ক্ষতি না করে এদের দুনিয়ায় জীবন বছর করার তৌফিক তুমি দাও, তোমার কাছে অনুরোধ করি। হরিণ এবং তার বাচ্চা দুটোরে তুমি ছেড়ে দাও। শিকারী বলল, আপনার মাধ্যম দিয়ে জান্নাতে কোটি কোটি বছর সুখ ভোগ করার সুযোগ পেতে পারি। তাহলে হরিণের বাচ্চারা আমি আপনার কথা মোতাবেক ছেড়ে দিয়ে দিলাম, ওরা ওদের জীবন সংসারটা সুখে চালাক, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন একটু সুবহান। পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষের, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে প্রমাণ করার জন্য ৪৫০০ মতো মুজিজা যেটা দান করেছিলেন, আমি একটাও মুজিজার সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না। যত নবী পৃথিবীতে এসেছে, নবী হিসাবে প্রমাণের জন্য আল্লাহ তাদের ২টো, ৫টা, ১০টা করে মুজিজা দিয়েছেন। কিন্তু তারা যখন পৃথিবী থেকে চলে গেছেন, মুজিজাগুলো সঙ্গে করে নিয়ে কবরে গেছে। মুসা নবীর মুজিজা ছিল, ইব্রাহিম নবীর মুজিজা ছিল, দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল। অধিকাংশ নবীদের অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা ঘটানোর
তৌফিক আল্লাহ তাদের দিয়েছিলেন। একে আরবি ভাষায় বলা হয় মুজিজা, বাংলা নাম হলো অলৌকিক তাজ্জব আশ্চর্য ঘটনা। অধিকাংশ পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন, কিন্তু পয়গম্বরে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে গেছে, তাদের মুজিজাগুলো সঙ্গে করে নিয়ে কবরে চলে গেছে। উম্মতদের জন্য একটাও মুজিজা রেখে যায় নাই। কিন্তু আমাদের পয়গম্বর কত বড় দয়ার সাগর, করুণার আধার, কত বড় উম্মত ভক্ত। তিনি বলছেন, আল্লাহ পাক মানুষের কাছে আমাকে নবী হিসাবে প্রমাণের জন্য কম বেশি ৪,৫০০-এর মতো মুজিজা দান করেছেন। একটি মুজিজা, মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে এখনো গেলে একটা পাহাড় দেখতে পাবেন। পাহাড়টির নাম হলো আবু কোবাইস। কি নাম? আবু কোবাইস পাহাড়। এই পাহাড়ের মাথায় পয়গম্বর মক্কার আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, আবু সুফিয়ান, উতবা, উতাইবিয়া, শাইবা, ইকরামা, নাজ্জার থেকে শুরু করে বড় বড় লিডারদের সঙ্গে করে এই পাহাড়ের মাথায় উঠেছিলেন। উঠে শুধু আঙুলটা লম্বা করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল কামার, আকাশের চাঁদ, আমি যদি সত্য নবী হয়ে থাকি, সাক্কাল কামার, মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে দুভাগ হয়ে যাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আঙুল লম্বা করে বলতে দেরি, কিন্তু আল্লাহর চন্দ্র দ্বিখণ্ডন করতে দেরি হয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, পৃথিবীর সব সৃষ্টি তার বন্ধু হয়ে যায়। চন্দ্র দ্বিখণ্ডন করে দিলেন। মক্কাবাসীদের বলল, মা তারা আমিয়া জাদ্দি আখি, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, কি দেখছো উপরের দিকে? ওরা বলছে, মোহাম্মদ যেটা বলছিলাম তুমি সেটা করে দেখিয়েছো, তাই দেখছি। নবী বললেন, তাহলে আমি পয়গম্বর কিনা বলো। ওরা বলছে, হঠাৎ চাঁদ দুটুকরো করেছে বলে তোমার পয়গম্বর বলে মানতে হবে, বিশ্বাস করা যাবে না। নবী বললেন, তাহলে? বলে, 1 সপ্তাহ সময় দিতে হবে, চিন্তা ভাবনা করবো, তারপরে রায় বার করবো। এইভাবে নবীজি হাজার হাজার প্রমাণ দেখিয়েছিলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন, হাবিব আপনি যত চেষ্টা করেন মক্কাবাসীদের কলেমা দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করানো, আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি যাদের হেদায়েত দিই না, তুমি হাজার চেষ্টা করলেও তোমার কলেমা ওরা গ্রহণ করে মুসলমান হবে না। আল্লাহ কোরআনে বলছেন। হাবিব নবীর থেকে বড় ওয়াইজিন আর কে আছে একটু বলেন তো দেখি। ইসলাম শরীয়তের, দিন শরীয়তের ভালো কথাবার্তা বলার মতো মানুষ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কে আছে বড় ওয়াইজিন? দুনিয়ায় আর কেউ নাই। কিন্তু তার ওয়াজ তার চাচা শোনেনি। এক চাচার নাম আবু লাহাব, এক পাড়া প্রতিবেশী চাচার নাম আবু জেহেল। এইভাবে উতবা, উতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এরা বাড়ির পাশের মানুষ, কলেমা কেউ পড়েনি। তাহলে বর্তমান এই যুগের মৌলবীরা ওয়াজ করলে যে মানুষ সব হেদায়েত হবে, এটা মানা যাবে? হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এইটা বিশ্বাস করবে যে আগের যুগে ওয়াজ নসিহত কম হতো, লোক হেদায়েত হতো। অনেকে বলে না, বুড়ো চাচা, দাদা দাদা বলে না, কিন্তু আসলে হেদায়েতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। বক্তার বলার কর্তব্য, বক্তা বলে যার হৃদয়ে আমার ভাইরা চম্বকের মতো কানেকশন করবে, সেই লোকটি মদ, গাঁজা, সুদ, ঘুষ, এমন করে সিনেমা, যাত্রা, থিয়েটার, অবৈধ নারীদের নিয়ে ব্যভিচারী থেকে শুরু করে মানুষ মার্ডার থেকে শুরু করে, মানুষের মন যদি নরম হয় চম্বকের কানেকশনের মতো, লোহার পাশে চম্বক ধরলে ওই চম্বকে যেমন লোহাটা ক্যাট করে টেনে নেয়, কোন বক্তার কথায় কার অন্তরটা গলে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। এজন্য কোনো বক্তাদের নামে দোষ দিয়ে লাভ নাই। আমার ভাইরা, আল্লাহ যার অন্তরে মোহর মেরে দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম, আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে,
হাজার ভালো ভালো উপদেশের কথা বললো তারা শুনবে না। যাদের চোখে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি ভালো জিনিস তারা দেখবে না, যাদের কানে মোহর মেরে দিয়েছি ভালো কথা তারা শুনবে না, তারা শুনবে শুধু গান। এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়, আছে না এরকম গান? আল্লাহু আকবার। ওরা শুনবে শুধু গান, আর মোবাইলে শুধু চ্যানেল ঘোরাবার, মাঝে মাঝে বাম্পারে হোঁচট খাবে, ক্ষয়ের মাথায় অ্যাক্সিডেন্ট খাবে, নখ উল্টে যাবে। কিন্তু আল্লাহওয়ালা মানুষের কথার দিকে কান দেবে না, কারণ ওদের অন্তরে ইবলিস শয়তান পাকাপাকি মোহর মেরে বন্ধ করে দিয়েছে। আসুন খুব সংক্ষেপ কথা বলি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ যত মুজিজা আমাকে দিয়েছেন আমি একটাও মুজিজা সঙ্গে করে নিয়ে অন্য নবীদের মতো কবরে নিয়ে চলে যাচ্ছি না। আমার টোটাল মুজিজাগুলো আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। আমার উম্মতেরা যদি চেষ্টা চতুর চালায়, আমার এই মুজিজাগুলো বাস্তবে রূপ দান করে তারা পৃথিবীতে মানুষকে দেখিয়ে দিতে পারবে। নবী বলছেন একটা মুজিজা আমি কবরে নিয়ে যাইনি, মদিনার কবরে সব উম্মতের জন্য রেখে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা পৃথিবীতে থাকবে। এরা আমার মুজিজা ব্যবহার করে জীবনে যদি লাভবান হতে চায় অবশ্যই লাভবান হতে পারবে। তবে শর্ত হলো একটা, এই মুজিজা বাস্তবে রূপদান করতে গেলে একটু আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত হতে হবে। যে লোকটি আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে লোকটি শয়তানের হয় শয়তান তার হয়। ঠিক তো নাকি? সেইটা ঠিক। আমার ভাইরা আসুন এবার আপনাদের কাছে আমি বক্তৃতার শেষ লগ্নে একটু তথ্য দিই। আপনাদের এখানকার যে ব্যক্তির উদ্দেশ্য নিয়ে আজকের এই কোরআনী মজলিস, সুফি মঈনুদ্দিন সাহেব তো নাকি? সুফি মঈনুদ্দিন সাহেব, আমি এখানে এসেও শুনলাম তার অলৌকিক কারামাতের কথা। নবীদের জন্য যেটা মুজিজা, ওলিদের জন্য সেটাকে বলা হয় কারামাত। উদ্দেশ্য নাম হলো দুটি, জিনিস হলো একটি। নবীদের জন্য যেটা বলা হয়েছে মুজিজা, ওলিদের জন্য সেটা বলা হয় কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাব হেদায়ের ভিতরে এসেছে, ফতোয়ায়ে দুররে মুহতার এসেছে, ফতোয়ায়ে কাজী খানে এসেছে, ফতোয়ায়ে মুহিতে এসেছে, ফতোয়ায়ে আলমগীর এসেছে, ফতোয়ায়ে মারাকিউল ফালাহ এসেছে। আমার ভাইরা, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাত তেমন সত্য। জোরে বলুন একটু সুবহান। আমাদের এই পশ্চিম বাংলার জমিনে কয়েকজন বিখ্যাত ওলির নাম আপনারা কম বেশি জানেন। আমি খুব লম্বা দূর থেকে টানতে যাব না, কারণ দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো মিলাদ কিয়াম দোয়া বাকি। এই জন্য আমি সংক্ষেপ করে একটু তথ্য দেব। আমাদের কলকাতার মানিকতলায় জমিনে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন। লোকটার নাম কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার নামটা আপনাদের মগজে স্মরণে আছে, এটাই শুনে আমি খুব ধন্য হলাম। আল্লাহু আকবার। সম্ভবত অঘ্রাণ মাসের 20 তারিখ তার বাৎসরিক উরুস শরীফ ইসালে সবের মাহফিল হয়। ইনার নাম ছিল রসুলে নোমা। যখনই মনে করতেন চোখ দুটো বন্ধ করলে আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় উচ্চ পদমর্যাদার ওলি ছিলেন তিনি। নবী বলছেন, মান রাআনি ফিল মানাম রাআল হাক্কু। পৃথিবীর যে কোনো ব্যক্তি স্বপ্ন যোগে, ঘুমের ঘরে আমাকে একটা বার যদি দেখার সুযোগ পায়, সে আমার সত্য দর্শন করলো। আর যে লোকটা আমার একটা বার ঘুমের ঘরে দর্শন করলো, আল্লাহর 7খানা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। 8খানা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে গেল। আর একটু জোরে বলুন। নবীর দিদার যদি একটা বার নসিবে জোটে, লোকটি ধন্য, লোকটি পূর্ণ। আমরা ঘুমিয়ে পড়লে প্রেমিকার সঙ্গে দেখা হয় 3 বার, ঘুম ভাঙলে 4 বার। প্রেমিকের সঙ্গে ঘুম ভাঙলে মেয়েদের দেখা হয় 5 বার 7 বার।
নবী বলছেন যে চিন্তা ভাবনা করতে করতে আমার উম্মতরা সন্ধ্যার প্রাক্কালে খাওয়া দাওয়া করে যখন বিশ্রামে যায়, যে চিন্তা ভাবনা করতে করতে ঘুমায়, ঘুমিয়ে পড়লেই ওই স্বপ্নটা তার নসিবে জুটে যায়। যে চিন্তা করতে করতে মানুষ ঘুমায়, দেখুন অধিকাংশ দিন ওই স্বপ্নটাই তার নসিবে জুটে যায়। যা চিন্তা করছিল তার সঙ্গে দেখা হবে, তার সঙ্গে গার্ডেনে গল্প করবে, তার সঙ্গে ফুচকা খাবে, তার সঙ্গে বাদাম খাবে, তার সঙ্গে এক জায়গায় মনের আনন্দে বসে বসে নদীর কিনারায় বসে গল্প গুজব করবে। যেই ঘুম ভেঙে যায় দেখে সেটা সেটাই একা। ঠিক বললাম না ভুল বললাম? যেই ঘুম ভেঙে যায় সেটা সেটাই একা। যত সময় ঘুমিয়ে থাকে মনের মানুষকে কাছে পায়, কত গল্প গুজব খাওয়া দাওয়া হয়, কিন্তু যেই ঘুম ভেঙে যায় তখন আর কেউ নাই। এই স্বপ্ন হলো আমাদের আল্লাহ মানুষের স্বপ্ন হলো সত্য। তারা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তা ভাবনা করতে করতে যদি কেউ ঘুমিয়ে পড়ে, তাহলে নবীর দিদার তাদের নসিবে জুটে যায়। নাসাই শরীফের হাদিসে পয়গম্বর বলছেন, জীবনে যদি আমার দিদার আমার ইন্তেকালের পরে একটা বার তোমরা করতে চাও, তা রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যখন বিছান সজ্জায় শায়িত হতে যাবে, হাদিসটা খুব ভালো করে শুনুন, রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যখন দেহের ক্লান্তি দূর করার জন্য বিছান সজ্জায় শায়িত হতে যাবে, একটু ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বে। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বে। আরে শোয়ার আগে অন্তত দেহটা পবিত্র বানানোর জন্য একটু ওযু করে নেবে। কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে বিড়ি খাই 3টে, সিগারেট খাই 1টা, তেরঙ্গা, খৈনি, গুটকা, আরো কত কিছু আছে। আল্লাহ গোনা মাফ করুক, জীবন আমি কোনোদিন হাতে পর্যন্ত করি নাই, পানের খিলিও হাতে ধরি নাই। দেখতে দেখতে 41 বছর চলছে, আমি চায়ের কাপও হাত দিই না। এই বর্তমান 41 বছর চলছে, 1985 সাল থেকে নিয়ে চায়ের কাপে আমি হাত দেই না। এই জন্য দিই না যে কাপে মদখোর খায় ওই কাপে মৌলবীকেও দেয়, যে কাপে সুদখোর খায় ওই কাপে মসজিদের মুয়াজ্জিনেরও দেয়, একই কাপে। এ ঠিক বলছি না ভুল বলছি? দোকানদার আলাদা কাপ কি ইমামের জন্য রেখেছে নাকি? রাখেনি। মুয়াজ্জিনের জন্য রেখেছে, যে প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার মহান মাবুদের নামের আওয়াজ ধ্বনি তুলছে। হাসরের মাঠে সমস্ত মানুষের ভিতরে মুয়াজ্জিনকে আল্লাহ মাথা উঁচু করে নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন। জোরে বলুন একটু সুবহান। মুয়াজ্জিনের কপালে নূরের চমক জ্বলবে। যারা মসজিদে আযান দেয় এদের কপালে নূরের চমক জ্বলবে, এদের গলাটা একটু লম্বা করে দেবেন। সব মানুষের মাথা নিচু থাকবে, মুয়াজ্জিনের মাথা উঁচু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে এখন এই নেশাখোর বস্তু মানুষের কাছে সব থেকে বেশি প্রিয় হয়েছে। তবে সম্ভবত আমার সঙ্গীর কাছে শুনছিলাম আজকের না কালকের থেকে বোধহয় মদের দোকান বন্ধ করে দিয়েছে। আজকের না কালকের থেকে মদের দোকান বন্ধ করে দিয়েছে। ইলেকশন না হওয়া পর্যন্ত মদের দোকান আর খুলবে না, কারণ মদ খেয়ে যেন মাতলামি আর কেউ করতে না পারে, এইরকম চিন্তা ভাবনা ইলেকশন কমিশন নিয়েছে। যাই হোক, যেটা আমি বলতে চাইছি সেটি হলো এই, রাতের বেলা একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে বিছানায় বালিশে মাথা দিয়ে আপনাকে আমাকে শয়ন করতে হবে। নবী বলছেন যত সময় ঘুম না আসবে তত সময় আমার মহব্বতে ওই আমার উম্মতকে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়তে 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 যারা ঘুমিয়ে যায়, আমি মদিনার নবী, মক্কার নবী, তামাম উম্মতের নবী, আমি 40 দিনের ভিতরে তার সঙ্গে দিদার নসিব করাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বলছেন বেশি লম্বা দিন নয়, 40 ইয়াওমান লাইলান, 40 দিন 40 রাত অতিবাহিত হতে না হতে আমি মদিনার নবী, মদিনার রওজা সবুজ গম্বুজ ছেড়ে আমি ওই লোকটির শিয়রের ধারে এসে দাঁড়িয়ে যাই। নবী বলছে আমার দিদার যাদের নসিবে জুটে যায়, আল্লাহ 7খানা জাহান্নাম তার হারাম হয়ে যায়, 8খানা জান্নাত তার হালাল হয়ে যায়।
জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে জান্নাতের ভিতরে হুর গেলে বান্দের নিয়ে 18 বছরের সুন্দরী যুবতী হুর, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআনে সূরা রহমানে তথ্য কোট করে দিয়েছেন, এত সুন্দরী যুবতী রূপবতী অস্পরা দুনিয়ার নায়িকারা তাদের কাছে, অভিনেত্রীরা তাদের কাছে পায়খানার সমতুল্য। এদের সকলের বয়স করা হবে 18 বছরের। 3 লক্ষ বছর পর তাদের বয়স 19 বছর দেখাবে না, আবার 5 লক্ষ বছর পেরিয়ে যাওয়ার পরে তাদের বয়স 17 বছর দেখাবে না। একই কাঠিমে একই চেহারায় আল্লাহ তাদের বানিয়ে রাখবেন। আর আপনি যখন যেটা মনে মনে ধারণা করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দিয়ে সেটা আপনার সামনে পরিবেশন করাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা এটা চাই না, চাই না, আমরা এটা চাই না, চাই না। এক একটা জান্নাতি পুরুষের পরিষেবা দেওয়ার জন্য আমার যুবক ভাইরা কোরআন বিশ্বাস করুন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব, আল হাসান, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি লেখকেরা কিতাবের পৃষ্ঠায় ভরে রেখেছেন। আজও পর্যন্ত 1450 বছর হয়ে গেল, পয়গম্বরের একটা জবানি এখনো পর্যন্ত কেউ মিথ্যা বানাতে পারেনি। এই জন্য সেই বিশ্বাস স্থাপন করুন। দুনিয়ার তুচ্ছ 65 বছরের জিন্দেগির জন্য, 72 বছর বেঁচে থাকার জন্য ইবলিস শয়তানের অনুসর না হয়ে, ইবলিস শয়তানের অনুগামী না হয়ে, মদ না খেয়ে, সুদের ব্যবসা না করে, মিথ্যা কথা না বলে, চুরি ডাকাতি না করে, ছিনতাই গুন্ডামি না করে, অপরের অর্থ আত্মসাৎ না করি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে না খেয়ে, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারা বিধবা এতিম না বানিয়ে কোরআন হাদিসের মান্যতা একটু দিন। অবশ্যই সুফি মঈনুদ্দিন সাহেবের মতো আপনিও মরণের পরে আল্লাহর জান্নাতি নাজ নেয়ামত কবরে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। জোরে বলুন একটু আমিন, আরো জোরে বলুন একটু আমিন। আমি আর লম্বা করব না, কারণ দেখতে দেখতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এখনো দোয়া সাবরে সানি বাকি। আসুন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ শানে এই ঘোলা গ্রাম থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সোনার মদিনায় হায়াতুন নবী, জিন্দা নবী, তার জন্য একটু আমরা সাবরে সানি উদ্দেশ্য নিয়ে নবীজির মহব্বত একটু সালাম কিয়াম পেশ করি। সকালে উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা। আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রসুলের মাতা। আবু জেহেল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ
बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल अपहाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जिब्राइल आवाज तुलिल আসমানের দরওয়াজা খোলো গো এসেছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেন আবাদা भेजाए रब मेरे दर्द सलाम बरगुजीदा नबी पर अपने मदम बलगल औला बे कमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা हसनत जमियो खिसालिही सल्लो अलैहि रोशनीते चंद्र सूरज जे आलोते हर मानिया गेलो সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا অভয় বাণী দিল তারা অভয় বাণী দিল তারা ও আমিনা বিবি শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী যে শিশুকে দেখে তারা যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে। তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে। তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, আমার যে উম্মত আমার নাম শুনল, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনল, কিন্তু নাম শোনার পরে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার মতো কৃপণ বকিল কঞ্জুস তারা তামাম পৃথিবীতে আর দুজন নাই। ওই লোকটি পৃথিবীতে সব থেকে বড় কঞ্জুস, সব থেকে বড় বকিল, সব থেকে বড় কৃপণ, যে আমার নাম শুনলো কিন্তু একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, আমার নাম শোনার পরে একটু দরুদের তোহফা পেশ করলো না। তার মতো বকিল পৃথিবীতে কেউ নাই। ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত। নবী বলছেন, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং আমিও তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এক কথা, সে আমার কেউ না, আমি তার কেউ না। নবী যদি কোনো ব্যক্তির পাশে হাসরে না দাঁড়ায়, ও লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আল্লাহু আকবার। এই জন্য নবীজির নাম আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো আর কোনো ওয়াজ মগজে করে নিয়ে বাড়ি যেতে পারি না পারি। সন্ধ্যার প্রাক্কাল থেকে এই বাইশার নামাজ পর থেকে এই ওয়াজের মজলিস চলছে তো নাকি? যা কিছু শুনেছেন সেগুলো মগজে করে নিয়ে কতটা বাড়ি নিয়ে যেতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি একটা কথা বলবো, একটা ওয়াজ অন্তত আজকের আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখানে বলি যে আমরা এই ওয়াজটা মরণের দিন পর্যন্ত আমাদের মেমোরিতে জমা করে রাখবো। নবীর নাম রাস্তাঘাটে পথে যেথায় কোনো ব্যক্তির মুখে শুনবো, সঙ্গে সঙ্গে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এতটুকু কাজ মরণের দিন পর্যন্ত করা কি সম্ভব হবে? আর কোনো ওয়াজ আপনার আমল করেন না করেন, আর কোনো ওয়াজের মান্যতা দেন বা না দেন, এই একটা কথার মান্যতা দিতে পারবেন? তাহলে আমার ঘন্টা দেড়েক দুই যা কিছু আমি এই অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, ঘন্টা দেড় দুয়েক যা কিছু বক্তব্য রাখবো, অন্তত আমার এই বক্তব্য রাখা, কষ্ট করা, কথা বলাটা সার্থক হবে। আল্লাহ আমাদের মরণের দিন পর্যন্ত নবীর নাম শুনলেই আমরা অন্তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নামের মর্যাদা রক্ষা করব। রাজি আছেন সকলে? কারণ ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ কীর্তি সন্তান, লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কি নাম বললাম?
গোটা কয়েক তথ্য দিচ্ছি আপনাদের কাছে, দিয়ে আমি কোরআনের আয়াত পড়েছি, হাদিস শরীফ পড়েছি, আপনাদের সামনে গাড়ি যতদূর এগিয়ে যায় ততদূর নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে আপনাদের ঘুমঢুলো ভাব দেখলেই আল্লাহ মুমিন করে দেব। রাজি আছেন তো নাকি? আপনি বলছেন ঘুম আপনার লাগবে না, কিন্তু আরও কয়েকজনের তো লাগবে। তারা ক্লান্ত পরিশ্রান্ত, কর্মব্যস্ত, চাষবাস চাষিবাসী বিভিন্ন কর্মে ব্যস্ত। রাত 11টার পরে অধিকাংশ মানুষের চোখ আস্তে আস্তে মুদিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মানুষের দেহের ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় বসে কথা বললেও আস্তে আস্তে ঝিমটুনি আসে। আর আমাকে আপনারা বসিয়েছেন স্টেজে সে 11টার পরে, যার কারণে আমি একটু সন্দেহ পোষণ করছি কখন ঘুমিয়ে সামনে পড়েন কি পিছনে খুঁটিতে হালাল মারে, সেটা নিয়ে একটা মন্তব্য আছে। যাই হোক, আসুন যত সময় আপনারা সুস্থ বা স্বস্তিতে থাকবেন ঘুমঢুলুলো ভাব না হবে। কারণ আমি যখন আপনারা ঘুমঢুলুলো ভাবে থাকবেন আমি বলবো নেতাজি, অনেকে ঘুমঢুলুলো ভাবে শুনবে পেঁয়াজি। আমি যখন বলবো জ্যোতি বোস, অনেকে শুনবে তক্ত ঘোষ। কারণ বক্তা বলবে একরকম, শ্রোতা ঘুমের ভাবে শুনবে আর এক রকম। এই জন্য বেশি কষ্ট আপনাদের দেব না, খুব সংক্ষেপ, কারণ এই ছোট মজলিস, লম্বা আলোচনার মজলিস নয়। যত সময় আপনাদের চাঙ্গা দেখব তত সময় আল্লাহর অলি ব্যক্তিদের জীবন আদর্শের কিছু আলোচনা রাখবো। কারণ একজন অলি ব্যক্তির আত্মার কল্যাণে মাগফিরাত, তার জীবন ইতিহাসের বিশেষ করে একটি বই লিপিবদ্ধ হয়েছে আমি যতটুকু খবরে জানি। সুফি মঈনুদ্দিন সাহেব, যিনি আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমী মানুষ ছিলেন, তারই জীবন ইতিহাস এতদিন লিপিবদ্ধ হয়নি, বর্তমানে তার জীবন ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। আমার এই বাবাজি অনেক তার কারামাতের কথা বলছিলেন, আমার এই বাবাজি, কারণ ইনি এই গ্রামের মানুষ এবং ওনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল, লম্বা সম্পর্ক ছিল গ্রামের আরও কিছু লোকের সঙ্গে। ওই লোকটির সঙ্গে সম্পর্ক, যারা অলি ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গাঢ়তর রাখে তারা তার জীবন আদর্শের অলৌকিক আশ্চর্যান্বিত তাজ্জব ঘটনাগুলি বাস্তব প্রত্যক্ষ করার সুযোগ পায়। নবীদের জন্য যেটা হলো অলৌকিক ঘটনা, একে বলা হয় মুজিজা। কি বললাম? মুজিজা। নবীদের জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়েছে আল্লাহ ঘটিয়েছেন। আল্লাহ এই জন্য ঘটিয়েছেন পৃথিবীর মানুষ এই বাস্তব দৃশ্য দেখে, তাজ্জব ঘটনা দেখে পয়গম্বরকে যাতে পয়গম্বর বলে মানতে বাধ্য হয়। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে? একটু হ্যাঁ করবেন তো। আপনাদের তথ্য যদি ভুল হয় ইনশাআল্লাহ আমি অধম সংশোধন করব। আর আমার তথ্য দিতে যদি আপনাদের মগজে ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন, আমিও সংশোধন করে নেব। তবে এই এতেকাবের নিয়তের মজলিস বানালে হবে না। কিসের নিয়ে মজলিস? এতেকাবের নিয়তের মজলিস বানালে হবে না। এতেকাব কি মাসে হয়? এতেকাব রমজান মাসে হয়। তো রমজান এখন চলতেছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে এখন আর এতেকাবের নিয়তের দরকার আছে? তাহলে একটু কথা বলবেন। আর পয়গম্বর বলছেন যে মজলিসে বক্তা শ্রোতা কথার বিনিময় হয়, ওই মজলিসটায় জজবায় পরিপূর্ণ হয়। আর যে মজলিসে জজবা তৈরি হয় বক্তা শ্রোতার কথার বিনিময়ে, আল্লাহ নবী বলছেন আল্লাহর আসমানিত রহমতের সমস্ত দরজা ওই মজলিসে আল্লাহ খুশি হয়ে খুলিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আসমানি রহমত আমরা চাই না চাই না? আল্লাহর রহমত আমরা চাই। রহমত মানে চাই, রহমত মানে গজব, আর রহমত মানে হলো দয়া করুণা। আল্লাহর দয়া করুণা আমরা চাই, কিন্তু আল্লাহর গজব আমরা চাই না। এজন্য আমি কিছু মাঝে মাঝে জিজ্ঞাসা করব, একঘেয়েমি আমি বক্তব্য রাখবো না, আপনাদের কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। এই জন্য বক্তা শ্রোতার কথার বিনিময় হবে, আর কথার বিনিময় হলে আল্লাহর রহমত পাওয়া যাবে। কোরআনের যেমন টোটাল কথা সত্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক হাদিস শরীফ যারে বলা হয়, হাদিসের সব কথা সত্য না কিছু মিথ্যা? হাদিসের সব কথা সত্য। সেই সত্য কথা এবং কোরআনের সত্য কথা আপনাদের কাছে পরিবেশন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি ডক্টর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম। হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য
যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, বিধাতার তরফ থেকে, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য কোনো মহামানবে পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় নাই। জোরে বলুন একটু মারহাবা। হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, তিনি তত্ত্বটি দিয়েছেন। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। এই বইটির লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। মেয়ে এবং তার পিতা দুইজনে মিলে এই বইটি লিপিবদ্ধ করেছেন। বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে। বাংলাদেশের লেখক এবং লেখিকা তারা এই বইতে তথ্যগুলো দিয়েছেন। আমি কিছু তথ্য আপনাদের কাছে নবীর ইজ্জত সম্মান মর্যাদা রক্ষার্থে, নবীর প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে গাঢ়তর যাতে হয়, এই জন্য কয়েক তত্ত্ব দিয়ে মূল বক্তব্যে নিয়ে চলে যাব। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব এই পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় নাই। জোরে বলুন একটু মারহাবা। আচ্ছা, আপনি কি কিছু বলবেন নাকি? বারবার আসতেছেন এখানে, বারবার আসতেছেন, আমি তো আবার একটা সন্দেহ পোষণ করছি, স্টারিং আবার ঘুরিয়ে অন্য দিক দিতে হয় কি, মানে বারবার আশেপাশে এসে কেউ কথাবার্তা বললে আমার মনে মনে ধারণা হয় যে মনে হচ্ছে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লবী নেতা যিনি, যার নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, যার ছোট নাম হলো, শর্ট নেম হলো মহাত্মা গান্ধী। চেনেন তো নাকে? জাতির জনক যারে বলা হয়, তাম ভারতবর্ষের মানুষকে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ইংরেজদের নেতৃত্ব মেনে চলতে হতো দেশের মানুষদের। সেই নেতৃত্ব উৎখাত করে দেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য বিপ্লব করেছিলেন যিনি, তার নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। লোকটির শর্ট নেম হলো মহাত্মা গান্ধী। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীর সম্পর্কে। সেই তথ্যটা আপনাদের কাছে দিই। নবীর মহব্বতে কেন দরুদ শরীফ আমরা বেশি বেশি পড়ব? নবীর মহব্বতে আমরা ভালোবাসা রক্ষার্থে কেন নবীর নামের তহবা আমরা বেশি বেশি জপ করব। জাতির জনক কম বেশি আপনারা তারা দেখবেন 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে এখনো পর্যন্ত মহাত্মা গান্ধীর স্ট্যাচু বানানো আছে, আছে না? 3 রাস্তা 4 রাস্তার মোড়ে। শহর এলাকায় দেখবেন বেশি থাকে, গ্রাম্য এলাকায় কম থাকে। দেখবেন তার মাথা নেড়া, চোখে চশমা, হাতে লাঠি, পরনে ধুতি, বোকড়া গালে মিসমিস মিসমিস করে হাসতেছে। ঠিক বললাম না ভুল বললাম? গালে কিন্তু দাঁত নাই তার, বৃদ্ধ হওয়ার কারণে, বৃদ্ধ জয়ী হওয়ার কারণে তাই তিনি লাঠি ব্যবহার করতেন। তার হাতে এখনো লাঠি আছে, চোখে চশমা আছে, গোল চশমা। আমাদের তো একটু চারকোনা মার্কা, ওনার চোখে চশমাটা গোল, ঠিক কি না? মাথা নাড়া এবং তার পরনে ধুতি, এইভাবে দাঁড়িয়ে আছেন আজনমকাল। ইনি উচ্চশিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তি ছিলেন, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ফিরে এসেছিলেন। ইনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীর সম্পর্কে। মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। এই নক্ষত্রের নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই কোট করে কোরআনে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে
আল্লাহর পাঠানো অতীতকাল থেকে নিয়ে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত 25 মতান্তরে 27 জন পয়গম্বরের নাম কোট করা আছে। তবে সব থেকে শ্রদ্ধাভাজনের নাম যেটি, সেটির নাম হলো আমাদের পয়গম্বর। অধিকাংশ পয়গম্বরের নাম তার বাবা দাদা আপনজন রেখেছে, কিন্তু আমাদের পয়গম্বরের নাম এই পৃথিবীতে বাপ দাদা চাচা আপনজন কেউ রাখে নাই। আমাদের পয়গম্বরের নাম আল্লাহ স্বয়ং জান্নাতি ধাত্রী। যারা বিশ্ব নবীকে জন্মগ্রহণ করাতে মামিনার ঘরে এসেছিলেন, তারাই সন্তান প্রসব করে দিয়ে যাওয়ার সময় বলে গেলেন, তোমার এই বাচ্চাটার কি নাম রাখবে? মামিনা কথায় বলেছিল, আমার ভাসুর আছে, শ্বশুর আছে, পাড়া প্রতিবাসী আপনজন আত্মীয় স্বজন আছে, হারেস আছে, মোকাবি আছে, হামজা আছে, আব্বাস আছে, আবু তালেব আছে, আবুল আহাব আছে, এইরকম আপনজন আত্মীয় স্বজন, শ্বশুর আব্দুল মোত্তালেব আছে। তারা যে নামটা পছন্দ করবে সেটা রাখা হবে। জান্নাতি ধাত্রী হজরতে হাজেরা, হজরতে আসিয়া, হজরতে রহিমা মামিনার এটিকে বলে গেলেন, শোনো, আমরা যার তরফ থেকে তোমার বাচ্চা প্রসব করাতে এসেছি, তার তরফ থেকে আমরা সংবাদ নিয়ে এসেছি, এই বাচ্চাটার নাম রাখতে হবে মুহাম্মদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার নাম রাখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে তখন উনি রসুল হননি, 40 বছর বয়স না হওয়া পর্যন্ত রসুল হননি। তবে তার নামটা এইটা রাখবে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো প্রশংসিত। তার কাজকর্ম, আখলাক, চরিত্র, ব্যবহার, খাওয়া দাওয়া, ওঠা বসা সব ক্ষেত্রে কোনো মানুষ ভুল ধরতে পারবে না। তিনি সবার কাছে প্রিয় পছন্দনীয় ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। সব মানুষ তার কাজকর্ম, আখলাক, চরিত্র দেখলে তার সম্পর্কে প্রশংসা করবেন, কারণ জীবনে কোনোদিন কারো গালে তিনি চড় মারবেন না, কটু কথায় কাউরে গালি দেবেন না, কারো অর্থ জীবনে আত্মসাৎ করবেন না, গরিব এতিমের হক তিনি ফাঁকি দিয়ে খাবেন না, কোনো ব্যক্তির অর্থ আত্মসাৎ করে নিজের সংসার জীবনকে সুখের বানাতে যাবেন না, কোনো ব্যক্তির প্রাণনাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম তিনি বানাবেন না। তিনি হলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, আমি তাকে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে বিবেচনা করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তার চরিত্রে শস্য দানা পরিমাণ দাগ কিয়ামত পর্যন্ত কেউ লাগাতে পারবে না। জোরে বলুন একটু সুবহান। মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রতীচ্য বলতে তামাম বিশ্বকে বোঝানো হয়। তিনি বলছেন, তামাম পৃথিবী যখন অন্ধকারে ভরাডুবি হয়েছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম দেশকে বোঝানো হয়। এই ভারতবর্ষের পশ্চিমে যে দেশটি, এই দেশটির নাম কি আপনাদের একটু বলতে হবে। আমাদের ভারতের পশ্চিমে দেশটার নাম কি? যদি না পারেন তাহলে আমি বলে দেব, আর যদি পারেন তো টপ করে বলেন, কারণ আপনাদের বলতে সময় লাগলে আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে, কথা একটু কম শোনা হবে। ভারতের পশ্চিমের দেশটি নাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ভারতের পশ্চিমে একটি সাগর আছে, এই সাগরটার নাম হলো আরব সাগর। কি নাম বলা? আরব সাগর। আরব সাগরের অপোজিটে পশ্চিমে যে দেশ, এই দেশটির নাম হলো সৌদি আরব। কি নাম? সৌদি আরব। তিনি বলছেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম আকাশকে বোঝানো হয়েছে। তিনি বলছেন, ভারতের পশ্চিমে একটা উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল। এই তারকার আবির্ভাবের কারণে তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। সেই নক্ষত্রটির নাম হলো ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সেই নক্ষত্রটি আমি আসমান থেকে পাঠিয়েছিলাম।
বিশ্ব নবীর জীবনী গ্রন্থ সিরাতে হালাবিয়া, সিরাতুন নবী, আসাহু সিরাত, সিরাতে ইবনে হিশাম, এমন করে আর রাহিকুল মাকতুম বিশ্ব নবীর বড় বড় জীবনী গ্রন্থের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। পয়গম্বর যেদিন মামিনার উদর থেকে ধরার বক্ষে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হন, সেদিন আল্লাহ আকাশ থেকে একটা তারকা পৃথিবীতে নামিয়েছিলেন। শুনেছেন কোনো বক্তার মুখে? তো শুনেছেন না শোনেনি? আসমান থেকে একটা তারকা, উজ্জ্বল তারকা পৃথিবীতে নাম ছিল রাতের বেলা। সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কত তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ভোর পর্যন্ত মা আমিনা প্রসব বেদনায় কাতরতা বোধ করছিলেন। সন্ধ্যার পরপরই তার প্রসব বেদনা শুরু হলো। বইটির নাম হলো আর রাহিকুল মাকতুম, বিশ্ব নবীর জীবনী গ্রন্থ, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা। বইটির বাংলা নাম হলো মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা, আরবি নাম হলো আর রাহিকুল মাকতুম। 1982 সালে 1172 খানা নবী জীবনের ভিতরে এই বইটা প্রথম স্থান অধিকার করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সাল বলা? একটু শুনি, যদি মগজে না ঢোকে তাহলে তো সমস্যা। 1982 সাল 1172 খানা নবী জীবনের ভিতরে এই বইটা প্রথম স্থান অধিকার করেছিল। ভালো নবী জীবন হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়েছিল। আমি সেই বই থেকে তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি, যাতে সন্দেহের কোনো লেশমাত্র আপনাদের মগজে না ঢোকে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, লেখকের নাম আল্লামা মোবারকপুরী রহমাতুল্লাহ আলাইহে। কি নাম বললাম? বইটির লেখকের নাম হলো আল্লামা মোবারকপুরী রহমাতুল্লাহ আলাইহে। উত্তর ভারতের মানুষ ছিলেন তিনি। এবার আসুন তথ্যটা দিই। উনি লিখছেন ওনার পুস্তকে, বিশ্ব নবী যেদিন ধরার বক্ষে আসবেন, রবিউল আউয়াল মাসের 11 তারিখের দিনগত রাতে সন্ধ্যার পর থেকে মামিনার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হলো। আমাদের মেয়েরা যখন গর্ভবতী থাকে, বাচ্চা হওয়ার সময় ওদের একটা যন্ত্রণা হয় না, একে প্রসব বেদনা বলা হয়। এই প্রসব বেদনা শুরু হয়ে গেল মামিনার। কিন্তু একটা মজার গল্প হলো, মামিনার দিয়ালানাহা এই 8 মাস 6 দিন তিনি সন্তান পেটে রেখেছিলেন। কতদিন? এবার আমি সদরপুরের লোকদের জিজ্ঞেস করি, মেয়েদের পেটে বাচ্চা থাকে কদিন? আল্লাহু আকবার। মেয়েদের কাছ থেকে কেউ শোনেননি? এরকম একটা বলবেন তো। হ্যাঁ, আসলে পৃথিবীতে তফসিরের ভিতরে তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে বিজলাল কোরআন, তফসিরে মারেফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, বিখ্যাত তফসিরে ইবনে কাসির, বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। ক মাস? এতগুলো তফসিরের কেতাব থেকে আমি তথ্য কালেকশন করে আপনাদের কাছে দিচ্ছি। আমাদের দেশে মেয়েলি প্রবাদ আছে, কারণ পেটে বাচ্চা তো ছেলেরা রাখে না, রাখে? বাচ্চা ছেলেদের পেটে থাকে, মেয়েদের পেটে থাকে। তাহলে তত্ত্বটা ছেলেদের থেকে মেয়েরা বেশি দিতে পারে না? তাদের পেটে বাচ্চা কতদিন থাকে? ওরা বলতে পারে বেশি, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটনা হচ্ছে ওরা হিসাব ঠিক রাখে, বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। 9 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে থাকে, 270 দিন। কথা বললাম? 270 দিন বাচ্চা মায়ের পেটে থাকে। এরপরে বাচ্চা স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করে। হিসাব করলে দেখা যায় 9 মাস 10 দিন। মেয়েরা হিসাব ঠিক রাখে, কিন্তু বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। কারণ 10 মাস 10 দিন বাচ্চা পেটে থাকতে গেলে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে, অন্যথায় 10 মাস 10 দিন তার পেটে থাকা সম্ভব নয়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? 10 মাস 10 দিন বাচ্চা পেটে থাকতে গেলে 10 মাস পেরিয়ে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে, তাহলে 10 মাস 10 দিন তার মায়ের পেটে থাকার সুযোগ হবে। কিন্তু ওরা হিসাব ঠিক রাখে,
9 মাস যেই পার হতে যায়, বাড়ির আপনজন, ধাত্রীর আপনজন, যারা সন্তান সম্ভবা নারীর আপনজন, তারা হিসাব রাখে আর 2-5 দিন 10 দিনের ভিতরে বাচ্চা হবে। 9 মাস পেরিয়ে গেলে হিসাব রাখে যার 2-5 দিন 10 দিনের ভিতরে বাচ্চা হবে। কিন্তু 10 মাস পেরিয়ে গেলে আমাদের মেয়েরা হিসাব করে না, ওরা 9 মাস পেরিয়ে গেলে হিসাব করে, বলার সময় 1 মাস বাড়িয়ে বলে। আর আমরা ছেলেরা তো পেটে বাচ্চা রাখি না, ওরা যেটা বলে সেইটাই আমরা মুখস্থ করে বিশ্বাস করি, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বাভাবিক দুনিয়ার সব মেয়েদের মতো 9 মাস 10 দিন আল্লাহ পাক আমিনার পেটের ভিতরে বাচ্চা রাখেন নাই। তিনি ছিলেন আসলে একটু বিরল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এটাই হলো 4500-এর মতো মুজিজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর হিসাবে মুজিজা, অলৌকিক, তাজ্জব, আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ পয়গম্বরকে নবী হিসাবে জনগণের কাছে প্রমাণ দেখানোর জন্য 4500-এর মতো কিছু কম বেশি মুজিজা আল্লাহ নবীকে দান করেছে, দিয়েছিলেন। এই মুজিজার ভিতরে একটি মুজিজা হলো নবীজির মায়ের সঙ্গে বাবার বিয়ে হয়েছিল যেদিন, সেদিনটি ছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কি তথ্য দিলাম? রজব মাসের 6 তারিখের দিনগত রাত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়েছিল ইয়াসরিবের দেশে। যে দেশটির বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। এই দেশটার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সেই দেশে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হলো রাতের বেলা। বিয়ের পরে স্বামী স্ত্রী, আমাদের দেশে ফুলসজ্জা বলে না, বিয়ের পরে স্বামী স্ত্রী জীবনের প্রথম সাক্ষাৎ, গল্প গুজব, কথাবার্তা, হিন্দু আনামতে বলে বাসর রাত। ওটা আমরা কোনোদিন বলবো না, কারণ বাসর রাত ওটা বিধর্মীদের দেয়া তথ্য। আমাদের দেয়া তথ্য হলো ফুলসজ্জার রাত, জীবনের প্রথম সাক্ষাৎ একটা নারীর সঙ্গে একটা পুরুষের। আমরা দেখবেন জল বলি না, পানি বলি। আমরা কি বলি? পানি শব্দটা কিন্তু উর্দু ভাষা, কিন্তু আমরা ওটা ব্যবহার করি। আমরা ফেরেশতা বলি না, দেবতা বলি। টক টক করে বলেন, ফেরেশতা বলি। ফেরেশতা হলো ফার্সি ভাষা, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের ভাব প্রকাশের জন্য কিছু কিছু ভাষা উর্দু বলি, আরবি বলি। কোর্টে যখন বিচার হয়, চাচা ভাইবের, চাচাও যায়, ভাইপোও যায়। জিজ্ঞাসা যদি করে কেউ রাস্তায় চৌমাথায়, কোথায় যাচ্ছে এখন ভাই? বলছে আজকের কোর্টে বিচার আছে, দেখে হাকিম আমার পক্ষে রায় দেয় কি ভাইপোর পক্ষে রায় দেয়। জায়গা জমিনে একটু ঝামেলা চলছে 11 বছর। এ অনেকে বলে না। তো এই আমরা বিচার কার কাছে নিতে যাই? হাকিমের কাছে। হাকিম শব্দটা কিন্তু আরবি ভাষা। হাকিম শব্দ আরবি ভাষা। ইংরেজিতে যারা ম্যাজিস্ট্রেট বলা হয়, বাংলায় এর বিচারক বলা হয়। বিচারক শুনিয়ে বুঝে যে রায় দেবে, সেটা হয়তো আমার পক্ষেও যেতে পারে, ভাইপোর পক্ষেও যেতে পারে। তাহলে বাঙালি আমরা যারা মুসলমান, আমাদের ভাষা আসলে কিন্তু খিচুড়ি মার্কা ভাষা। কি মার্কা বললাম? আমাদের ভাষা হলো খিচুড়ি মার্কা ভাষা। যেমন আজকে রান্না হচ্ছে না, ডাল, চাল, কপি, আলু, মানে যখন যেটা, কুমড়ো টুমড়ো, এটা ওটা যখন যেটা হয়, ওইটা দিয়ে দেখবেন একসঙ্গে করে ডাল, চাল, আলু, গোশ সব দেয় না, এরে কি বলা হয়? খিচুড়ি। আমাদের ভাষাটাই হলো খিচুড়ি মার্কা ভাষা। আমরা বিভিন্ন ভাষা থেকে আমরা কালেকশন করে আমাদের মনে ভাব প্রকাশ করি। এই জন্য হিন্দু ভাইরা যেটা বলে জল, আমরা কি বলি? পানি বলি। তাহলে আমরা যখন পানি ব্যবহার করি, উর্দু ভাষায় আমরা পানিটাই বলবো, ঠিক তো নাকি? এই জন্য আসুন এবার আসি যেখানে আমি ছেড়ে এসেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো কত তারিখ বললাম? আল্লাহু আকবার। রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত? রজব মাসের 6 তারিখের দিনগত রাত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, 7 নম্বরের মাসের নাম হলো রজব। ক নম্বর বললাম?
7 নম্বর মাসের নাম হলো রজব। এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত পয়গম্বরের পিতামাতা ফুলসজ্জার রাত। আমাদের ইসলামী মতে স্বামী স্ত্রী প্রথম সাক্ষাৎ, সেখানে একে অপরের জীবন ইতিহাসের গল্প শুনবে, একে অপরকে প্রেম নিবেদন করবে, হাসি মুখে তার অতীতকালের ইতিহাস শুনবে। এই রাতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফুলসজ্জার রাতে মায়ের উদরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কত বললাম? রবিউল আউয়াল মাসের 12 তারিখ হিসাব করলে দেখা যায় 8 মাস 6 দিন হয়। ক মাস? 8 মাস 6 দিন। রজবের পরে আমি মাসগুলো গুনি, আপনারা একটু হিসাব রাখেন। রজবের পরে হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের পরে শাওয়াল, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, জিলহজের পরে মুহররম, মুহররম পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল। ক মাস হলো? আমি আঙুল দিয়ে রেখে দেখতে পাচ্ছেন তো? 8 মাস। এই 8 মাসের 12 তারিখে পয়গম্বর মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। ওদিকে বিয়ে হয়েছিলেন রজবের কত তারিখ? 6 তারিখ। তাহলে 6 তারিখ তো বাদ দিতে হবে, আর এদিকে 6 তারিখ ধরে নিতে হবে। 6 থেকে 12, তাহলে মোট হয় কত? 12 থেকে 6 বাদ দিলে আর থাকে কত? 6। এই 8 মাস 6 দিন পয়গম্বর মায়ের উদরের ভিতরে ছিলেন। কিন্তু মামিনার পেটটা দেখে মক্কার কোনো মানুষ জানতে পারত না, বুঝতে পারত না আমিনার পেটে একটা বাচ্চা আছে। এটাও একটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো মেয়েদের পেটে 7 মাসের জায়গায় 8 মাস যখন বাচ্চা থাকে বা 6 মাস বাচ্চার সম্ভাবা নারী হয়, পেটের দিকে দেখলেই পাড়া প্রতিবেশী আপনজন তারা অনুভব করতে পারবে না ওর পেটে বাচ্চা আছে। স্বাভাবিকের থেকে পেটটা একটু উঁচু দেখাবে না? বাচ্চাটা পুষ্ট হচ্ছে, মোটা হচ্ছে। 1000 মেয়েরা, সন্তান সম্ভবা মেয়েরা কাপড় দিয়ে 1000 যদি পেটটা ঢেকে রাখে, তবু বাইরের লোক দেখলে ধরতে পারবে না। বাইরের লোকেরা দেখলে বুঝতে পারে মেয়েটার সন্তান সম্ভবা, ওর পেটে বাচ্চা আছে। 2-1 মাস পরে পেটের বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। মক্কার অধিবাসীরা বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম, সেই প্রভুর কসম, আমিনা নিজের ঘর থেকে কলসি কাকে করে নিয়ে কাবা শরীফের ভিতরে একটি চাতোয়াল আছে, চাতোয়াল, যে চাতোয়ালটার আরবি নাম হলো মাতাব। কি নাম বললাম? আরবি নাম হলো মাতাব। মাতাব এই জন্য নামকরণ করা হয়েছে, যত দেশের হাজিরা হজ করতে যায়, ওমরা করতে যায়, এই চাতোয়ালে 7টা করে পাক দিয়ে তাদের তওয়াফ কমপ্লিট করতে হয়। এই কাবার চাতলে 7টা করে পাক দিতে হয়। মাঝখানে একটা ঘরকে কেন্দ্র করে, ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহর আমাদের এই পূর্ব দিকে আল্লাহ পাক একটি পানির কুয়া দান করেছিলেন। এখনো পর্যন্ত মক্কা মুকাররমায় কোনো টিউবওয়েল নাই, ডিপ টয়েল নাই, কোনো খাল নাই, কোনো পুকুর নাই। আপনাদের নেকো দোয়া, খাস দোয়ার বাবার খোদা আমি অধম 12 কিলোমিটার পর্যন্ত মক্কার কাবা ঘরের চতুর্দিকে পায়ে ঘুরে দেখেছি। বিশ্ব নবীর নিদর্শন দেখার জন্য 3-3টি বার আল্লাহ অধমকে নবীর দেশ দেখার সুযোগ দিয়ে 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে চতুর্দিকে ঘুরেছে। একটা পুকুর, খাল, ডিপটল, কল কিছুই আমি নজরে দেখতে পাইনি। সেই 5,500 বছর আগের ঘটনা। কত? 5,500 বছর আগের ঘটনা। পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে পরীক্ষা দিতে যে ফেল না করার চিন্তা ভাবনায় নিজের জন্মদাতা সন্তান প্রথম বাচ্চা যেটি, যার নাম হলো হজরতে ইসমাইল আলাইহিস সালাম, তার বয়স যখন মাত্র 6 মাস, আল্লাহ বলেন তুমি তোমার বিবি বাচ্চারে বেশি ভালোবাসো না আমারে বেশি ভালোবাসো, একটু পরীক্ষা দিতে হবে। মুখে বললে শুনবো না। আমরা অনেকে মুখে বলে কাজ আদায় করি, কিন্তু পরীক্ষায় আমরা কেউ নত হতে
চাই না, পরীক্ষা দিতে চাই না। ইব্রাহিম নবী বললেন ততই বছর, আল্লাহ যে পরীক্ষা নেবেন পরীক্ষা দিতে রাজি আছি। আমি বিবি বাচ্চা থেকে আপনারে বেশি 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 ভালোবাসি। আল্লাহ বলেন তাই যদি আমারে তোমার বিবি বাচ্চা থেকে বেশি ভালোবাসো, আমি তো দেখছি দূরের দিকে বাবেলের আশেপাশে এদিক ওদিকে কলেমার দাওয়াত দিতে যাও, আমার কথা মানুষের কাছে বলতে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু স্রষ্টা নাই, আর আমি ইব্রাহিম হলো আল্লাহর খলিল বন্ধু, আল্লাহর নবী আমি। জনগণ তোমারে গলা ধাক্কান দিত, মারধর করত, গালিগালাজ করত, বিভিন্ন ধরনের অত্যাচার উৎপীড়ন নির্যাতন তোমারে করত। আমার কথা মানুষের কাছে বলতে যাওয়ার কারণে মনে বড় দুঃখ নিয়ে মুখ কালো করে তুমি বাড়ি আসতে। আর বাড়ি আসার পরে ওই হাজরার কোলে যখন আসমানের চাঁদওয়ালা ইসমাইলকে দেখতে, তোমার মনে তুষের আগুনসার নিবারণ হয়ে যেত। দৌড়ে যে ইসমাইলকে কোলে করে নিয়ে পাজা করে একবার এ গালে সোমা, একবার ও গালে সোমা, একবার কপালে সোমা। কারণ ৮০-৮২ বছর বয়সে আল্লাহ প্রথম বাচ্চা দিয়েছেন ইব্রাহিমের। কত বছর বয়সে? ৮০ থেকে ৮২। বর্ণনাকারীরা দুই রকম তথ্য দিয়েছেন। আবার কোনো একটা কেতাবে এসেছে ১১২ বছর বয়সে ইব্রাহিম নবীর প্রথম বাচ্চা হয়েছিল। তো অধিকাংশ কেতাবে ৮০ থেকে ৮২ বছরের কথা বলা হয়েছে। যাই হোক, এই বয়স পর্যন্ত আল্লাহ কোনো সন্তান দেয়নি, আর এই বয়সে একটা সন্তান দিয়েছে হাজেরার নসলে, তাও বড় স্ত্রীর নসলে না। বড় স্ত্রীর নাম ছিল হজরতে সায়রা, আর ছোট স্ত্রীর নাম ছিল হজরতে হাজেরা। এই হাজেরার নসলে আল্লাহ সন্তান দিলেন, কিন্তু সায়রার নসলে সন্তান দেননি। এখন যেই হাজেরার সন্তান হয়েছে, মেয়েরা একটু বেঁকা হাড়ের তৈরি না সোজা হাড়ের? তো আপনাদের সদরপুর ঘোলা, হ্যাঁ একই। আবার মেয়েদের নামে আমি বদনাম দেব? একে তো অসুস্থ, আবার ঘা কত খেয়ে বাড়ি যাবো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদমকে প্রথম পৃথিবীর পচা কাদা মাটি দিয়ে বানিয়েছিলেন জান্নাতের ভিতরে। তারপর আদমের মুখে হাসি ফুটানোর জন্য লম্বা ঘটনা, আমি সেদিকে বলতে যাব না, শুধু ছোট্ট একটা তথ্য দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আদম ঘুম থেকে উঠলে মুখ কালো হতো, এদিক ওদিকে ফিরে তাকাতো, মনে ভালো লাগতো না। আল্লাহ বলছেন মা হালুকা মা কর গাইয়া, আদম কি খবর বলো? আদম বলে জান্নাতের ভিতরে ঘুরি ফিরি বেড়াই, ভালো মন্দ খাই, কত দৃশ্য চোখে দেখি, মনে আনন্দ পাই, কিন্তু আমি ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাই জান্নাতের গাছতলায় ঘুমাই। এই ঘুমিয়ে থাকি যখন তখন ভালো, কিন্তু ঘুম থেকে যেই আমি ঠেলে উঠি আমার মনটা কালো হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। আল্লাহ বলছেন কারণ কি? তোমার কি কোনো অভাব আছে নাকি? আদম বলছেন না, আমি আর রব্বি, আমার মনের ভিতরে কি একটা নাই নাই এই রকম একটা মনে হয়। আল্লাহ বলছেন কি তোমার মনের ভিতরে নাই নাই একটু বলো, আমি সেটা দিয়ে দিই। আমার জান্নাত হলো শান্তির জায়গা, আরামের জায়গা, খুশির জায়গা, সুখের জায়গা। আর সেখানে তুমি ঘুম থেকে উঠবে আর মুখ কালো করে গালে হাত দিয়ে বসে থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। কি নাই বলো, আমি সেটা দিয়ে তোমার মুখে হাসি ফোটাই। আদম বলছে আল্লাহ কি নাই ওটা বলতে পারবো না, তবে ঘুম থেকে উঠলেই যেন মনে হয় আমার কি একটা নাই। আমরা যেটা জানতে পারি না সেটা সবার আগে জানতে পারেন কে? আমরা যে জিনিসটা দেখতে পাই না সবার আগে সেটা দেখতে পান কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না এই কাজটা সবার আগে করতে পারেন কে? সবগুলো কাজ যদি আল্লাহ করতে পারেন সবার আগে, তো আদমের কি একটা নাই নাই মনে হয় ঘুম থেকে উঠলে? এটা আল্লাহ দিতে পারে না, পারে না। আল্লাহ বলছেন আদম কি নাই বল। আদম বলছে আল্লাহ আমি কি নাই ওটা বলতে পারছি না, কিন্তু ঘুম থেকে উঠলে যেন মনে হয় কি একটা নাই। আল্লাহ বলেন যেটা তোর নাই তুই নাম বলতে পারছিস না, এবার একটু ক্লান্ত হয়ে গাছতলায় ঘুমা, তোর সেই জিনিসটা দিয়ে দেব। আমরা যেটা জানি না সেটা জানে কে? নারে তাকবীর! সেটা আমার আল্লাহ জানেন। আদম গাছতলায় ঘুমিয়ে পড়েছে, সংক্ষেপ কথা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ঘুমান্ত অবস্থায় হযরত জিবরিলকে ডেকে বলেন ইয়া জিবরিল,
ইজহাব, তাড়াতাড়ি করে চলে যা। আর আদম ঘুমন্ত অবস্থায় আছে, ওই অবস্থায় তার বাম পাজরের একটা হাড় বার কর। আমাদের হসপিটালে যখন অপারেশন হয় তখন হুশওয়ালা লোকের অপারেশন হয় না, হুশ বন্ধ করে বেহুশ করে অপারেশন হয়। আমার অপারেশন করতে 3.5 ঘন্টার ওপরে লেগেছিল। পুরো পাজরে কাঠি থেকে একেবারে কুস্কি পর্যন্ত পেট ফাড়া, 21টা সেলাই ছিল আমার পেটে। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল যখন 2024 সালের 18ই জানুয়ারি আমার হসপিটালে। তো 3.5 ঘন্টার পরে বেডে তুলেছে অপারেশন করে, সেলাই টেলাই দিয়ে 4টে থলিয়ে ব্যাগ, এদিকে 2টো এদিকে 2টো ঝুলিয়ে দিয়েছে। একটা দিয়ে রড বেরোবে, একটা দিয়ে ব্লাড বেরোবে, একটা দিয়ে পেশাব বেরোবে, একটা দিয়ে পুষ্করসানি যা কিছু বার হয় সেগুলো বার হবে। 4টে থলি ঝুলিয়ে দিয়েছে। তো যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে তখন হঠাৎ দেখি আমার হুঁশ ফিরেছে। আমি বলি এ কি, এসব থলি টলি ঝুলতেছে এখন দেখি। দেখলাম সব পেটের ভিতরে মোটা কালো, ঠিক এইরকম মোটা মোটা কালো পাইপ ঢুকিয়ে দিয়ে তা দিয়ে সব ওই রসটা বার করছে, পেশাবও বার হচ্ছে, ব্লাডও বার হচ্ছে, মানে অপারেশনের কাটাকুটি করেছে তো সেগুলো বার হচ্ছে। ওরা নিয়ে গেল, মানে এই কি এইউসি ঘর না কি একটা বলে না, হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের ভিতরে আমার নিয়ে চলে গেল। যাই হোক, আমি কিছুই খবর রাখি না, কিছুই জানি না, শুধু দেখলাম উপরে 5টা বিভিন্ন ধরনের লাইট জ্বলতেছে। 5টা লাইট, এক একটা লাইটের কালার এক এক রকম। এই লাইটগুলো আমি একটু দেখছি, দেখতে দেখতে কখন আমি বেহুশ হয়ে গেছি আমি নিজেই বলতে পারি না। আর কখন ওরা এইবার ফাড়াফাড়ি করতেছে, কাটাকুটি করতেছে, পাশে আবার আরেকজনের পেট কেটে তার থেকে কিডনি বার করে আমার পেটে আবার জুটতেছে। আম গাছে কলম বাঁধে না, আম গাছে ঠিক কলম বাঁধে যেমন এক গাছ থেকে কেটে নিয়ে আরেক গাছে বেঁধে দেয়, ঠিক ওই রকম আমার পেটে একটা কিডনি জোড়া। আপনাদের সকলের পেটে কিডনি 2টা, আমার পেটে বর্তমান এখন একটা। আর 2টো যা ছিল আমার 2টা ড্যামেজ, অকেজ হয়ে গেছে। 3.5 বছর একদিন বাদ একদিন কলকাতা আরএন-টেগর হসপিটালে আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে, একদিন বাদ একদিন 3.5 বছর। এই বলতে পোতা রাস্তা দিয়ে গিয়েছি মালঞ্চ হয়ে, একেবারে ঘটকপুকুর হয়ে সেই কলকাতা গড়িয়া। যাই হোক, এখন আল্লাহ পাক আদমকে একটু কোন শব্দের মাধ্যম দিয়ে বেহুশ করে দিলেন। কারণ জিবরিল আমিন যদি সরাসরি পেটের ভিতর থেকে একটা হাড় বার করে নেয়, কষ্ট হবে না? হবে না? চিল্লাচিল্লি করবে না? করবে না? এই জন্য আমাদের ডাক্তারেরা এই আদম সবিল্লার পেটের হাড় আল্লাহ যখন প্রথম সঙ্গী একজন নারী বানালেন, ওই যে একটু বেহুশ করে দিয়েছিলেন, এই বেহুশটাই পৃথিবীর বিজ্ঞানীরা পরবর্তীতে রিসার্চ করে ইনজেকশন টান করে মানুষকে বেহুশ করেন 2-3 ঘন্টা ধরে, যাতে সচল না থাকে, অচল থাকে, ও যাতে কথা বলতে না পারে। কারণ কোনো রুগী যদি জানতে পারে যে আমার এখন পেট ফাড়বে, তো লাথি মেরে ডাক্তারের কি ডাক্তারি কাজ করার স্বাদ মিটিয়ে দেবে কি না? মিটিয়ে দেবে। আমার ভাইরা, হযরত আদমের পেট থেকে বাম ধারের পাজরের হাড় আমাদের একটা কম, নারীদের একটা হাড় বেশি। তার কারণ হলো আমাদের পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ জিবরিলকে বললেন বার করো। জিবরিল বললেন ইয়া রব্বি, ও আমার প্রভু, মানুষের দেহে কত সোজা হাড় আছে, হাতের পোষা থেকে কনুই পর্যন্ত সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত সোজা, পায়ের হাঁটু থেকে নিয়ে পাতা পর্যন্ত, গোস পর্যন্ত সোজা, হাঁটু থেকে কোমর পর্যন্ত সোজা, পিঠের শির মেরুদণ্ড যেটা এটা বেকানা সোজা, পিঠে মেরুদণ্ড হাড় সোজা সোজা, অধিকাংশ গায়ের হাড়গুলো সব সোজা। কি বলে আমাদের পার্টস আদি দামি জিনিসগুলো যেগুলো আল্লাহ ঢেকে রেখেছেন হাড় দিয়ে, এই পাথরের কাঠি দিয়ে এর ভিতরে কিছু পার্টস আদি আছে, দামি পার্টস, এগুলো আল্লাহ একটু বেকা হাড় দিয়ে খাঁচার মতো ঢেকে রেখেছেন। একটা হাড় বার করে নিয়ে নিলেন জিবরিল। জিবরিল বলছেন আল্লাহ, এত সোজা সোজা হাড় থাকতে আপনি কেন বেকা হাড় বার করতে বললেন?
আল্লাহ বলেন জিবরিল তুমি জানো না আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি বান্দার অন্তরের গোপন খবরও রাখি। তোমরা যা দেখো না আমি তা দেখি, যে কাজ করতে পারো না সেটা আমি পারি, যে কথা তোমরা শুনতে পাও না সেটা আমি সবার আগে শুনি। এই জন্য আমি বেকাহাড় এই জন্য বার করতে বলেছি। ওই বেকাহাড় দিয়ে আদমের মনের দুঃখ নিবারণের জন্য, তার মুখে হাসি ফুটানোর জন্য, জান্নাত একজন সঙ্গী বানানোর জন্য আমি একটা নারী জাতি বানাবো। ওই একটা নারী জাতি বানিয়ে আদমের মুখে হাসি ফুটাবো, তবে বেকাহাড় দিয়ে আমি তারে বানাবো। এই জন্য বেকাহাড় দিয়ে বানাবো, মেয়েরা দুনিয়া যখন সংসার যাপন করতে যাবে ওরা বেকা বেকা চলবে, বেকা বেকা কথা বলবে, বেকা বেকা সিদ্ধান্ত নেবে। আর পুরুষেরা ওগুলো যদি মানিয়ে নিয়ে চলে তাহলে পুরুষদের জন্য জান্নাত হালাল হবে। আপনাদের ঘোলা এলাকার মেয়েরা সব বেকা বেকা চলে না, এরা সব সোজা চলে। স্বামী যদি একটা সিদ্ধান্ত নেয়, স্ত্রী দেখবেন আলাদা একটা সিদ্ধান্ত নেয়। স্বামী যদি বলে মিষ্টি আনবো চৌমাথার বাজার থেকে খাবো, ল্যাংচা আনবো, রসগোল্লা আনবো, কিংবা আর অন্য কিছু আনবো, স্ত্রী বলবেন তুমি জানো আনো, আমার জন্য 3টে ফুচকা আইনো। ঠিক বলছি না ভুল বলছি? ওদের লোভ আলাদা, আমাদের লোভ আলাদা, ওদের সিদ্ধান্ত আলাদা, আমাদের সিদ্ধান্ত আলাদা। এই জন্য মেয়েদের সঙ্গে ছেলেদের মাঝে মধ্যে মতদ্বন্দ্ব হয়। আর এই মতদ্বন্দ্ব নিরাসন করে কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে দুনিয়ার সব শান্তি দূর করে দিয়ে মসজিদে মুয়াজ্জিনের আজানে কান দিয়ে যদি মসজিদে যে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি কেবল সংসারের সঙ্গে ধর্ম করার জন্য। এই সংসারের মাধ্যম দিয়ে যারা ধর্ম করবে, আমি আল্লাহ পাকের ইবাদতটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টি আমার নামের তসবিহ পড়ে, আমার নামের প্রশংসা করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। ব্যাং ঘ্যাগর ঘ্যাগর করে, বিড়াল ম্যাও ম্যাও করে, গরু হুম্বা হুম্বা করে, ছাগল প্যাঁ প্যাঁ করে, পাখিরা কিচির মিচির করে। ওদের ভাষা কেবল আমি বুঝি, তোমরা বোঝো না, বোঝো না। কোনো সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জেকের ছাড়া তারা জবানে কোনো আওয়াজ করে না। এই জন্য তারা আমার নামের জপ জেকের 24 ঘন্টা ধরে করে। ও মানুষ, তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি বলে তোমরা এক ওয়াক্ত নামাজের আজান শোনার পরও মসজিদে যাও না। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যতগুলো মানুষ আমরা আছি, আমি যদি বলেন হাত তোলেন এশার নামাজ কে কে পড়েছেন, অধিকাংশ ব্যক্তির হাত প্যারালাইজড মার্কা হবে। প্যারালাইজ বোঝেন তো? পক্ষঘাত মার্কা হবে, মানে হাত আর ওসা হবে না। কারণ দিন শরীয়তের কথা শুনি, ইসলামের কথা শুনি, ভালো ভালো ইসলামী আলাপ আলোচনা শুনি, কিন্তু আল্লাহর ফরজ হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়ে দিয়েছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত আল্লাহর মন্দির জন্য তার নাম হলো নামাজ। নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য মূল উপাদান। এই নামাজ আমাদের আদায় করতেই হবে। আল্লাহ বলছেন দৈনন্দিন আমার দুনিয়ায় বাস করবে তোমরা, আমার নেয়ামত খাবে তোমরা, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, জীবন যৌবনে খোদানি বৃদ্ধি করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর মর্জে না জানে কান দেবে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আসমানি গজবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার মর্জিনা আজানে কান দেবে না। কোনো মালিক তার বাড়ির গোলাম চাকরকে এমনি এমনি বাড়িতে রাখে? এটা কথা বলতে হবে। কোনো বাড়িওয়ালা তার বাড়ি একটা গোলাম চাকর রাখে, 7টা মহিষ আছে, 4টে গরু আছে, 10টা ছাগল আছে, 6টা ভেড়া আছে। এই রকম কোনো বড় অর্থশালী ধনী ব্যক্তি বাড়িতে গোলাম চাকর রাখে না? রাখে না। সেগুলো একটু মাঠে ঘাটে নিয়ে যেতে হবে, সন্ধ্যার আগে আবার বাড়ি আনতে হবে, আবার তাদের একটু জাবনা পানি দিতে হবে, পানি দিতে হবে, গলঘরটা ঝাড়ঝুট দিতে হবে। এখন কোনো কর্মচারী গোলাম সে যদি বলে তোমার কোনো কথা শুনতে পারবো না, আমি কাছের গুলি খেলা করতেছি। কি গুলি? কাছের গুলি খেলা করতেছে, কিংবা এখন পাড়ার ছেলেদের নিয়ে গাদি খেলা করছে, কিংবা তাস খেলা করছে।
তুমি এখন চৌমাথায় যে বাজার করে বসিরহাটে যাবে, বাজারে থলে আমার আনতে হবে, ওই সময় আমার নাই। আচ্ছা, এই রকম গোলাম চাকর যদি মালিকের কথার দাম না দেয়, মালিক তারে রাখবে না বিদায় করবে? রাখবে না। ভালোই তথ্য দিলেন তো। আল্লাহ কোরআন সূরা রহমানে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার সব সৃষ্টির ভিতরে দুটি সৃষ্টিকে আমি প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, দাম বেশি দিয়েছি। একটির নাম হলো আগুন দিয়ে তৈরি করা একটি সৃষ্টির নাম, তার কি? আগুন দিয়ে তৈরি জিন। দুই নম্বর আর একটা সৃষ্টিকে আমি প্রাধান্য দিয়েছি, পৃথিবীতে দাম বেশি দিয়েছি, মর্যাদা বেশি দিয়েছি। এদের বানানো হয়েছে কাদা মাটি দিয়ে। এদের নাম কি? মানুষ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার জিন ও মানুষ, আমি তোমাদের উপলক্ষ করে বলছি, আমার বানানো দুনিয়ায় খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, উপরে যা কিছু তাকিয়ে দেখো তাও বানিয়েছে আমি। আর পৃথিবীর জমিনের সাগর সলিল, পাহাড় পর্বত, গিরিরাজি, ঝোপঝাড়, জঙ্গল, যা কিছু দেখো এগুলো বানিয়েছে বিজ্ঞান। নাকি? পাহাড় পর্বত, সাগর, ঝোপঝাড়, জঙ্গল, গাছপালা, আমাজনের জঙ্গল, হাজার হাজার একর বিঘে জমি আমার ভাইরা এ বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আফ্রিকার বিশাল বড় জঙ্গল, আমাজনের জঙ্গল, আল্লাহ পাক শুধু কোন বলেছেন হয়ে গেছেন। আল্লাহ বলছেন, শোনো, দুনিয়ায় যত সৃষ্টি বাস করে, খুব ভালো করে তত্ত্বটা শুনবেন, যত সৃষ্টি বাস করে তাদের রিজেকের দায়িত্ব আমি আল্লাহ পালন করি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির রিজেক আমি আল্লাহ পরিবেশন করি। এক দানা বেশি কেউ খেতে পারে না, এক দানা কমও কেউ খায় না, যার জন্য দৈনন্দিন যেটা বরাদ্দ করি তার নসিবে সেটা জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি বাস করে সব আমার রিজেকের উপরে নির্ভর করে। কেবল সৃষ্টির সেরা যারা, আল্লাহ কোরআনে তিনে তার নাম কোট করে দিয়েছেন, খুব ভালো করে শোনেন। লাকাদু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে সূরা 3 ভিতরে আল্লাহ বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একটা সৃষ্টি বানিয়েছে। তার আরবি নাম দিয়েছে ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন, আরবি নাম দিয়েছে তার ইনসান, ইংরেজি নাম হলো তার ম্যান, বাংলা নাম হলো তার মানুষ। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়েছি, কিন্তু মানুষের সেরা হওয়ার কারণে এখন আর আল্লাহরে নেয় না। আচ্ছা, বাঘের কি আল্লাহ কোনোদিন বলেছে রমজান মাসে তোদের 6টা রোজা রাখতে হবে? বাঘের আল্লাহ কোনোদিন বলেছে যে অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়িস, মগের বার এসব 2 ওয়াক্ত জঙ্গল থেকে দৌড়িয়ে এসে আশেপাশে যেখানে নদীর ওপার মসজিদ আছে সেখানে জামাতে অ্যাটেন্ড করিস? গোবর সাহেবের আল্লাহ কোনোদিন বলেছে, এই গোবর সাহেব তোরা রমজানের রোজা রাখবি আর এইভাবে আমার হুকুম তামিল করবি, কারণ তোরাও আমার সৃষ্টি? গোবর সাহেব যদি বলে, আল্লাহ রোজা নাই, রাখলাম সারাদিন, কিন্তু সন্ধ্যাবেলা ইফতার করব কি দিয়ে? ইফতার করব কি দিয়ে? কোথায় যাব? খাবার কোথায় পাবো? বাজারে যদি কিছু খাবার কিনতে যাই তো পিটিয়ে শেষ করে দেবে, রোজা রাখার স্বাদ মিটিয়ে দেবে। আল্লাহ যদি বলতে পারতেন, মসজিদে প্রতি বছর বিনা পয়সায় ইফতারি দেয়, সন্ধ্যাবেলা মসজিদে যাবি ইফতারি করতে, কেউ তোদের কাছ থেকে প্লেট কেড়ে নেবে না।
তা সাপের সুবিধা হবে না? হবে না। এ সাপের সুবিধা হবে না? হবে না। সারাদিন গর্তের ভিতরে ঝোপের ভেতরে থাকবো, রোজা রাখবো রমজান মাসে, আর সন্ধ্যাবেলা মসজিদে ইফতার করতে যাব। এখন চন্দ্রবড়া গোখরো যাদের উগ্র বিষ, এরা যদি সন্ধ্যার সময় মানে ইফতারের আর 5 মিনিট 7 মিনিট বাকি, ওই সময় এসে একটু ফনা তুলে ফসফস করতে করতে যদি আসে, কোন প্লেটটা নেব চাচা, চাচা কোন প্লেটটা আমার দেবেন? বাচ্চা কাচ্চা যারা মসজিদে ইফতারি নিয়ে বসেছিল, ওরা প্লেট নিয়ে বাড়ি যাবে না, প্লেট থুয়ে বাড়ি যাবে। কোকড়ো সাপ এসেছে ফনা তুলে ফসফস করতে করতে। বাঘ যদি জঙ্গল থেকে এসে আসে পার্শ্ববর্তী নদীর এপারের মসজিদে, আল্লাহ হুকুম করেছেন মগরিবের এশার নামাজ দুটো আদায় করবি, আর বাকি 3 ওয়াক্ত পড়তে হবে না। হলুদ কালো ডোরা কাটা, যার ইংরেজির নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক তো নাকি? দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, হলুদ কালো ডোরা কাটা, সুন্দরবনের জঙ্গলের সুনামীয় বাঘ। এ যদি সাগর সাঁতার দিয়ে কিংবা নদী সাঁতার দিয়ে এপারের এলাকার মসজিদে যদি, যোগেশগঞ্জের মসজিদে যদি নামাজ পড়তে আসে, ওপারে জঙ্গল এপারে মসজিদ যোগেশগঞ্জ, আমি অদম গিয়েছি সেখানে, একেবারে নদীর ওপারে শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, আরও অনেক ওদিকে গেছি, একেবারে সে গোসভা মসজিদ বাড়ি থেকে ওদিকে ও মসজিদ দিকে। আর আমি ফুরপুরার হুজুর কেবলা, আমরা যে বছর হজে গিয়েছিলাম 2002 সাল, একই সঙ্গে প্রোগ্রাম গিয়েছিলাম আমরা বাসন্তী থেকে অনেক ভটভটি করে সেই চণ্ডীপুর গ্রাম। কি গ্রাম বলা? চণ্ডীপুর। চণ্ডীপুর ফুরফুরার মসজিদ দিকে ছিলেন, আমি অদম ছিলাম। তো উনিও সে বছর হজে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। তো হজের পরে এবার নৌকায় করে আমাদের ফিরিয়ে আনার কথাবার্তা আছে। আর সকালবেলা দেখি ওরা সেই ভটভটিতে মুরগি নেছে, মাছ নেছে, চাল নেছে, ডাল নেছে। ওমর সিদ্দিকের 2টো মেয়েও ছিল, তখন বিয়ে হয়নি, আধ ঘড়ির মতো 10-11 বছর বয়স। আর আমাদের মিনাখার একটা ছেলে এখনও হুজুরের সঙ্গে থাকে, ওলিয়ার তার নাম, চিনলে আপনারা চিনতে পারবেন। ওলিয়ার মিনাখাই বাড়ি, হুজুরের সঙ্গে দীর্ঘদিন থাকেন। ও শোক আছে, আমি অধম আছি। আমার সঙ্গে একজন ছিল, বর্তমানে সে আর দুনিয়ায় বেঁচে নাই, আমাদের গ্রামের ছেলে, মাওলানা আয়ুব হাসান তার নাম ছিল। সুগার হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে যায়, ছাদের উপর থেকে সিঁড়ি মনে করে পা ঝুলিয়ে দিয়ে পড়িয়ে কলকাতা আরজিকর হসপিটালে ইন্তেকাল করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সকালবেলা ওদের নিজেদের ভটভটি, চণ্ডীপুর, বাবলু ভাই ছেলেটার নাম, ডাক নাম, বড় ধনী মানুষ, অবস্থাশালী মানুষ, নিজেরাই জলসা দেয়। তো আমাদের এই কয়জনকে নিয়ে, ওমর হুজুরকে, ওনার সঙ্গী আপনার ওই অলিয়ারকে নিয়ে, ওনার 2 মেয়ে নিয়ে, আমি এবং আমার সঙ্গে এই কজনকে নিয়ে ভটভটিত করে জঙ্গল দেখাতে নিয়ে গেল। সারা দিন নদী পথে শুধু ভটভটি চলেছে, সারা দিন জঙ্গল দেখিয়েছে। জঙ্গল দেখানোর পরে সন্ধ্যার বোধহয় ঘন্টা কানি আগে ওরা এবার ফেরত আনছে আমাদের বাসন্তী খেয়াঘাটে, ওখানে তুলে দেবে। আমারও গাড়ি ওখানে রেখে গেছে, হুজুরেরও গাড়ি নিয়ে রেখে গেছে। এখন হুজুর কাছাকাছি এই খেয়াঘাটের কাছে এসে বলছে, বাবা আবুল কালাম। এখন জি হুজুর। বলছে সব হইলো বাবা, সে আসল জিনিস দেখা হইল না। ও সিদ্দিক কি বলছে? আসল জিনিস কি বুঝতে পেরেছেন? বাঘ দেখায়, খড়গ দেখলাম, হরিণ দেখলাম, বুনোসদ দেখলাম, এমনকি কুমিরও পর্যন্ত সাগরের কিনারায় উপরে একটু ওরা ঠান্ডা পানি থেকে হাওয়া খাচ্ছে। অনেক কিছু দেখলাম, কিন্তু বাঘ দেখা হয়নি। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের লেখা আর সাপের দেখা, আছে না? সাপের দেখা, এই বাঘের লেখা, সাপের দেখা, সাপের দেখা বাঘের লেখা। বাঘ যদি কাউরে একবার দেখে, 1000 মানুষ থাকলেও তারে ধরে না, যারে দেখে পছন্দ করবে তারে ধরবে। আর সাপের লেখা যদি কারোর তকদিরে নসিবে থাকে, ও 5 তলার মাথায় থাকলেও সিঁড়ি দিয়ে উঠে সেখানে চলে যাবে। যাই হোক, এই বাঘ যদি একবার আসে মসজিদে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছ, আমরা নামাজ পড়তে এসেছি আল্লাহর হুকুম তামিল করতে, কোন কাতারে দাঁড়াবো? এলাকার গ্রামের মসজিদের মুসল্লিরা সেদিন ইমামের পিছনে আর ইক্তেদা করবে না, ছুটে পালাবে। এখন মুক্তাদি যখন ছুটিয়ে পালিয়ে যাচ্ছে, বড় বাঘ 8 হাত লম্বা, লেজটা 4 হাতের মতো। বাঘ আবার মানুষের মতো কথা বলছে।
বাঘ পারে না কথা বলতে। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তার হুকুম তামিল করতে বাধ্য হয়। মানুষের ভাষায় তারা কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের হরিণ পয়গম্বরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শিকারের জালে আমার শিং বেঁধে গেছে, আর ছাড়াতে পারি না। শিকারি কখন আসবে জানি না, ধরে নিয়ে যাবে, রান্না করে গোশত পাকিয়ে খাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু কি দায়িত্ব নেবেন? নবী বলছেন, মা সালাকা ইয়া আইয়ুহাল আরনাব, এ হরিণ, কি তুমি বলতে চাইছো বলো। হরিণ বলছে, আমার দূরে পাহাড়ের গুহায় দুটো বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, তাদের দুধ খাওয়ানোর জন্য আমি তৃণলতা ঘাট এই ঝোপঝাড়ের ভিতরে খেতে এসেছিলাম। আর এই তৃণলতা ঝোপের ভিতরে শিকারি জাল পেতে রেখেছে, আমার জানা ছিল না। আর আমার শিং চারিদিক থেকে বেরিয়ে গেছে, ওই জালে এমনভাবে জড়িয়ে গেছে, যত টানাটানি করি তত জড়িয়ে যায়। এখন আমি আর বেরোনোর কোনো লাইন পাচ্ছি না। সেখানে আসলেই তো ধরে নিয়ে যাবে, জবাই করে হাঁড়িতে রান্না করে খাবে। আমার দুটো বাচ্চা আছে ওই পাহাড়ের কিনারায়, সারাদিন তারা অনাহারা, আমার দিকে অপেক্ষায় তাকিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি শিকারি আসলে তার সঙ্গে বলে এই জালের থেকে আমার একটু বার করে ছেড়ে দিতে পারেন, সেই খোদার কসম বাচ্চা দুটোরে দুধ পান করিয়ে দৌড়িয়ে ছুটে চলে আসবো। অত জীবনের শেষ দেখা দেখবো, বাচ্চা দুটোর একটু দুধ পান করিয়ে চলে আসবো। নবী বলছেন, তুমি ঠিক বলছো। বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, শিকারি কিছু সময় বাদী এসে হাজির হয়ে গেল। শিকারিকে নবী বলছেন, ভাই শিকারি, এ জালটা কার? বলে, আমার জাল। বলে, আপনার জালে একটা হরিণ পড়েছে দেখতে পাচ্ছ? বলে, না। হ্যাঁ, এই জন্যই তো খোঁজ নিতে এসেছিলাম। আজকের জাল পাতার সার্থকতা হলো, অনেক দিন কষ্ট করি, জালে কোনো পশু টশু পড়ে না, আজকের একটা হরিণ পড়েছে মানে আমি খুব খুশিতে বাগবাগ। নবী বললেন, শোনো বাবা, এই হরিণটা একটু চলে যাবে, তার দুটি বাচ্চা আছে পাহাড়ের গুহার ভিতরে, তাদের একটু দুধ পান করিয়ে আসবে আর বিদায় নিয়ে আসবে, যাতে সারা জীবন আর তাদের সঙ্গে দেখা হবে না। তুমি হরিণটার মনোবাঞ্ছা পূর্ণের জন্য একটু কি ছেড়ে দিতে পারবে বাবা? শিকারি বলছে, মোহাম্মদ, তোমার মতো পাগল লোক তো পৃথিবীতে আর দুটো নাই। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিকারি বলল, মোহাম্মদ, মান আনতা ইসমুকা ইয়া আখি, তোমার নাম কি? রাসূল বললেন, ইসমি মোহাম্মদ, আমার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। ইসমি আবুকে, তোমার বাবার নাম কি? বললেন, ইসমি আব্দুল্লাহ, আমার পিতার নাম হলো আব্দুল্লাহ।
বলে মক্কার অধিবাসী তুমি? রসুল বললেন নাম ইয়াকিহা। বলছে তুমি যে বলছো হরিণটারে ছেড়ে দিয়ে বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসবে, এটা কোনো মানুষ বিশ্বাস করে? নবী বলছেন আমি বলছি, হরিণ আমার সঙ্গে ওয়াদা করেছে, ও বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে চলে আসবে, তাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসবে, কারণ তোমার হাতে পড়লেই তো তুমি জবাই করবে, রান্না করে খেয়ে নেবে। শিকারী কিছুতেই বিশ্বাস করতে চায় না। নবী বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাটা বিশ্বাস করে একবার প্রমাণ করে দেখো যে আমি মুহাম্মদ যত কথা দিই, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ যত ওয়াদা করেন একটা ওয়াদা ভঙ্গ অতীতে করেননি, বর্তমানে করছেন না, ভবিষ্যতেও করবেন না। আমি মুহাম্মদও তদনুরূপ, আমি যত ওয়াদা করি ওয়াদাকে বাস্তবে রূপদান করি। শিকারী বললেন তাহলে কেমন তুমি মুহাম্মদ? মক্কার নতুন ধর্ম প্রচারক, আমি একবার পরীক্ষা করব। জালের থেকে শিঙের থেকে জাল ছাড়িয়ে দিয়ে হরিণকে ছেড়ে দিলেন, আর যেই ছেড়ে দিলেন হরিণ এক দৌড়িয়ে ছুটে যাচ্ছেন সেই পাহাড়ের গুহার দিকে যেখানে দুটো বাচ্চা আছে। বাচ্চাদের কাছে যে মা বাচ্চারা কথোপকথন করছে, বাচ্চারা বলছেন এত দেরি কেন করলেন আসতে? মা বলছেন আমি জীবন নিয়ে টানাটানিতে পড়েছিলাম, মক্কার নবী আব্দুল্লাহর বেটা, নাম হলো তার মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই জঙ্গলের পাশ দিয়ে নিজের কোনো প্রয়োজনে যাচ্ছিলেন, নবীকে দেখেই আমি চিনতে পেরেছি, এই জন্য আমি পয়গম্বরকে ওয়াদা রেখে